একদম নতুন একটা জিনিস রান্না করছি। দেখো মোচাটা যে হয় না, যে মানে ডান্ডিটা থাকে ওপরের দিকে, মোচাটার ওপর দিকে যে একটা ডান্ডি মতো থাকে, সেই ডান্ডিটা ভীষণ ভালো খেতে। আমি এবার প্রথমবারই করছি, তো যাই হোক, সেটা ভালো করে দেখো এই যে ছুলিয়ে নিচ্ছি, তারপরে ডুমো ডুমো করে এটাকে রান্না করব। আর এটা খেতে একদম যেমন থোড় ভাড়ালি তোমরা কুচি কুচি করে রান্না করো, সেরকমভাবে রান্না করে খেতে পারো। একদম দেখো আঁশও বেরোচ্ছে না। আর আমি একটু ডুমো ডুমো করে রান্না করেছি, আলু দিয়ে তরকারি করব, দারুণ খেতে লাগে। আমাকে একজন বলেছে, তাই আমি এটা করে দেখলাম। হ্যাঁ, খাবার পরে দেখলাম সত্যি দারুণ লাগে খেতে। তোমরাও বন্ধুরা কারা কারা খাও তাদের কথা তো আলাদা, যারা খাওনি তারা এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। আগে একটু গরম জলে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর একদম মানে বাড়িতে হয়েছে এটা, একদম মানে টাটকা আর একদম নরম। এটাকে আগে একটু ফুটিয়ে নিয়েছি, আর ভালো করে একটা মশলা পেস্ট করে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ, কয়েক কোষ রসুন। আমি রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে এটা তরকারির মতো রান্না করব। আর তোমরা ইচ্ছে করলে থোড় যেমন ভাজা করে খায় সেরকমও খেতে পারো। তো যাই হোক, কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে এটাকে একটু ভেজে নেব। ডুমো ডুমো করে যেটা সিদ্ধ করে রেখেছি সেটাকে আলু আর এটা একসাথে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেখো ওটাকে হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই ফোড়নের মধ্যে আমি মশলাটা প্রথমে দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নেবার পরে তারপরে ওই হালকা করে ভেজে রাখা যে জিনিসটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা একদমই প্রথমবার আমি রান্না করছি, দারুণ লাগে খেতে, তোমরাও খেয়ে দেখবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো এই যে সিদ্ধ করে জল গেলে রেখেছিলাম, একটু হালকা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এবার খুব সুন্দর করে মশলার সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা তো সুন্দর কষানো হয়েই গেছে, এবার আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু মাখা মাখা রান্না করব, একটু পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে কষানো। এবার অল্প করে জল দিয়ে দিলাম, একদম মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব। আর একটু সামান্য জল দেব, তাহলে কিন্তু কিছুক্ষণ ফুটে উঠলেই আমার এই তরকারিটা একেবারে হয়ে যাবে। আর নামানোর সময় অবশ্যই একটু ধনেপাতা দিয়ে নামাবো। তোমরা এইভাবে খেয়ে বানিয়ে দেখবে, দারুণ লাগে। একদম মোচার ওপরের অংশটা যে একটা ডান্ডির মতো থাকে সরু লম্বা করে, সেই ডান্ডিটা, এটা আমি জানতাম না খেতে, কিন্তু একদম ভাড়ালির মতো খেতে লাগে, যেমন থোড় খাই আমরা সেরকমই খেতে লাগে, দারুণ লাগছে। আর একদম নরম, একেবারে রেডি হয়ে গেছে।